আসসালামু আলাইকুম কৃষিপ্রেমী ভাই বন্ধুরা, এখানে শসা চাষ করার জন্য শসা জমি প্রস্তুত করা হচ্ছে। মানে বৈরী আবহাওয়া বৃষ্টির জন্য জমি দেখেছে ভালোভাবে প্রস্তুত করা যাচ্ছে না, চাষ করা যাচ্ছে না। এখানে কাদা মাটিতেই বেড করা হচ্ছে, কেননা যে চারা করেছিলাম সেই চারাগুলা এখন পুরা রোপণ করার উপযুক্ত। সেই জন্য এখানে দেখেছে বেড প্রস্তুত করা হচ্ছে কাদামাটিতে। এই বর্তমান বৃষ্টি আবহাওয়ার কারণে দেখেছে যে জমিতে প্রস্তুত করা খুবই কঠিন, তাই আমরা পারতেছি না। বেড করার পর এখন এই দেখেন এখানে শসা রোপণ করা হয়েছে। ওইখানে খুঁটি দিচ্ছে। তে শসা রোপণ করার পরে দেখেন প্রচুর বৃষ্টি হয়েছে, বেড ভিজে ড্রেন ডুবে যাচ্ছে। তে খুঁটি দিয়ে এখন বাঁধা হচ্ছে, খুঁটি কোপা হচ্ছে। এখানে অ্যাপাটারির মাচা দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু পারতেছি না বলতে আমার আগের খুঁটি জাংলা সব ব্যবস্থা ছিল, তাই পুরাতন খুঁটি দিয়ে এখানে শসা জমিতে দিচ্ছি। অ্যাপাটার মাচা দিতে পারতেছি না। দেখুন লাগানোর পরে রাতে বৃষ্টি, এত বৃষ্টি যে বৃষ্টির কারণে জমির দেখেন সমস্ত ড্রেন ডুবে গাছের গোড়ায় গোড়ায় পানি। এত বৃষ্টি হয়েছে আর জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার কারণে পানি এখন একবারে যে কিছু গাছ তলিয়ে যাচ্ছে আর কিছু গাছের গোড়ায় গোড়ায় পানি। কেননা যে ঘন ঘন রাস্তাঘাট আগের মতো সেই পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই। বৃষ্টি দিলে জলাবদ্ধতা সৃষ্টি হয়, কারণ আগের যেই বড় বড় যে খাল বিল ছিল সেইগুলোতে ছোটো ছোটো কালবার দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা খুবই কম। পানি যতটুকু দেখা যাচ্ছে নিষ্কাশন হওয়ার দরকার, যতটুকু পানি যাওয়া দরকার সেইটুকু পানি যাইতে পারতেছে না, যার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হইতেছে। সেই জলাবদ্ধতার কারণে এখন আমাদের মতো কৃষক যারা, তাদের খুব ভোগান্তিতে আছি। দেখুন কি পরিমাণ পানি আছে, চতুর্দিক দিয়ে পানি। দেখুন দেখা গেছে যে এরপর দেখা যাচ্ছে টানা বৃষ্টির কারণে এই শসার জমি পুরোটাই ডুবে গেছে। কারণ আমাদের এক পাশে রাস্তার এই পাশে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, আর অন্য দেখা যাচ্ছে আর আমাদের একটা মেন রাস্তা আছে, ওই রাস্তার ওই পাশে শুকনা জমি। অতিরিক্ত বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, কারণ পানি নিষ্কাশন হইতে পারতেছে না। এই ছোটো ছোটো এই কালবার দিয়ে পানি দেখেছে সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে যাইতেছে না। দেখুন কি পরিমাণ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এখন বলুন আমরা কৃষক কোথায় যাব, কার কাছে যাব? এত টাকা খরচ করে কৃষিকাজ করে যদি দেখা যাচ্ছে পুঁজি দিতে হয়, লাভ তো দূরের কথা, এখন পুঁজি নিয়ে হিমশিম। কি পরিমাণ পানি দেখুন, চারাগুলো দেখাই যাচ্ছে না, চারার উপরে দেখা যাচ্ছে যে এক হাত পানি, আধা হাত পানি। আদৌ কি সম্ভব এই জমিটাকে টিকিয়ে রাখা? যদি পানি দেখা গেছে যে দিনে দিনে এই পানিটা নিষ্কাশন হয়ে যায়, হয়তো বা টিকতে পারে কিছু চারা, আর না হয় এই পুরোটা জমি লসের সম্মুখীন হতে হবে। আর যে পরিমাণ পানি দেখা যাচ্ছে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, মনে হয় না আদৌ কখনোই দিনে দিনে শেষ হবে। কারণ এই ছোটো ছোটো এই কালবার দিয়ে ছোটো ছোটো দিয়ে এগুলো পানি নিষ্কাশন হয়ে দেখা যাচ্ছে সম্পূর্ণ পানিটা পরিপূর্ণভাবে নিষ্কাশন হওয়া সম্ভব না। কারণ এখন বৃষ্টির দিন, হঠাৎ বৃষ্টি চলে আসতে পারে, বৃষ্টি চলে আসলে আবার পানি দেখা যাচ্ছে জমে যাবে।